পছন্দ করে না এমন মানুষ কজন আছে বলুন? সেটা বাংলাদেশি ঢাকার কাচ্চি বিরিয়ানি বা তেহারি হোক বা আমাদের কলকাতার বিরিয়ানি কিন্তু সবার খুব প্রিয়। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বিরিয়ানির রেসিপিটি। আমি কিভাবে করি সেটা খুব সহজ আর ইজি উপায়ে করে থাকি। আমি সেরকম হ্যাবক কিছু মশলাও ইউজ করি না। ছেলেটা অনেক দিন ধরে খাবে খাবে করছিল, তো করা হয়ে ওঠে না সময়ের অভাবে। তো ভাবলাম আজকে সেটা একটু বানানো যাক। তো প্রথমে চালটা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে রেখে তারপরে ভাতটা আগে করে নিয়েছি। তারপরে এখানে মাংসটা মাখানোর জন্য নিয়ে নিয়েছি মাংস। তারপর আমি কিন্তু এখানে চিকেনের সাইজগুলো খুব ছোটো ছোটো নিয়েছি, রেগুলার সাইজ। আমি বিরিয়ানির মতন সাইজটা নিইনি, কেননা কোনো প্ল্যান ছিল না বানানোর। যাই হোক, আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ লঙ্কা বাটা আর দই, টক দই, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এক ফোঁটা একটুখানি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটুখানি গরম মশলা, শাহি গরম মশলা। আচ্ছা, দিয়ে আমি সেগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতন। তারপরে এখানে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে নুন আর একটু সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নিয়েছি। আলুগুলো আপনারা চাইলে পরে সেদ্ধ করেও ভাজতে পারেন, তবে আমি কিন্তু এরমভাবেই করি। আমি একসাথে মাংসের সাথে আলুটাকে সেদ্ধ করি, যাতে আলুর ভেতরে মানে যা মশলাটা যা ঢোকার ঢুকে যায়। তো আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। এরপরে এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য মতন একটুখানি ঘি, দিয়ে এবার বেরেস্তাটা ভেজে নেব। পেঁয়াজগুলোকে দিয়ে সরু সরু করে কেটে নিয়েছিলাম, কুচিয়ে নিয়েছিলাম। এবারে ভালোভাবে বেরেস্তাটা বানিয়েও হয়ে গেছে বানানো। তো এবার এটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি সবটা নেব না, কিছুটা রেখে দেবো কড়াইতে। এবার তার মধ্যে দিয়ে দেবো একটুখানি টমেটো আর আদা বাটা, রসুন বাটা। টমেটোটা একটু হালকা নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো এর মধ্যে নুন, টমেটোটা যাতে নরম হয়ে আসে তার জন্য। আমি কিন্তু ভাতের মধ্যেও নুন দিয়েছি, ভাতটা যখন হয়েছে তখন। আর মাংস মাখানোতেও কিন্তু নুন দিয়েছি, তাই এখানে আমি নুনটা খুব বুঝে দেবো। এবার পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা সবটাই দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটুখানি গরম মশলা আর বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা কিন্তু আমার বাজার থেকে বানানো, কেনা যেটা পাওয়া যায় সেটাই নিয়েছি। আমার কিন্তু ঘরে বানানোটা শেষ হয়ে গেছে, কারণ বহুদিন হয়ে গেছে বিরিয়ানিটা বানানো হয় না, তাই বানিয়ে রাখি না, মশলা নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে আগে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার কষা হয়ে এসছে, তেলটা ছেড়ে দিয়েছে যেই, এরপরে দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে একটুখানি কষাটা হয়ে এলে তারপরে দিয়ে দেবো জল, যাতে মাংস আর আলু যাতে সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। আমি এখানে 80% সেদ্ধ করব না, আমি এখানে পুরো সেদ্ধটাই করব। আচ্ছা, মাঝখানে একটুখানি দিয়ে দিয়েছিলাম কেওড়া জল আর গোলাপ জলটা, যাতে মাংসের ভেতরেও বিরিয়ানির যে গন্ধটা আমাদের কাছে খুব প্রিয়, সেই গন্ধটা যাতে মাংসের ভেতরেও যায় তার জন্য। এবং মাংসটা হয়ে এসছে, আলুগুলো তখনও একটুখানি হালকা আমার মনে হয়েছে একটুখানি শক্ত আছে, তাই কিছুক্ষণ আলুগুলোকে আবার রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপরে আলুগুলোকেও তুলে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে বলতে। নিয়ে এবার যেটা মেন করব, এটাকে যে জুসটা এখানে পড়ে রয়েছে এটাকে বলা হয় রোগান জুস। এই রোগান জুসটাকে একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি পুরো ছেঁকে নিয়ে নেব, যাতে কোনো রকমের কোনো আঁশ বা দানা টাইপের কিছু যাতে না থাকে। এটাই কিন্তু বিরিয়ানির মেন স্বাদটা কিন্তু বাড়িয়ে দেয়। তো এই রোগান জুসটাকে বার করে নিলাম একটা ছাঁকনির সাহায্যে। বার করে নিয়ে এটাকে আমি আলাদাভাবে রেখে দেবো। এবার একটা পাত্র নিয়ে নেব, যেটাতে করে আমি বিরিয়ানিটা ভাপে বসাবো। তো একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম। তারপরে এরকমভাবে প্রথমে আলু আর মাংসগুলোকে সাজিয়ে নেব। নিয়ে প্রথমে কতটা রোগান জুসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে তার উপরে ভাতটা দেবো। এই রোগান জুসটা কিন্তু এমনভাবে এটাকে ভাপাতে হবে যাতে এই রোগান জুসটা যাতে পুরো টেনে যায় ভাতের মধ্যে, যেন নিচে যেন না থাকে। তো তারপর এটাকে সাজিয়ে নিলাম যেরকমভাবে সাজানো হয় বিরিয়ানি।
সাজিয়ে নিয়ে ওপরে বেরেস্তা ফেরেস্তা সবই দিয়ে দিয়েছি। তারপরে আতরের জল, কেশরের জল সবটাই দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি মিঠা আতরটাও দিয়ে রেখেছিলাম। আমি আগে থাকতেই সব কমপ্লিট করে রেখেছি, যাতে হাতের কাছে মানে অনেক কিছু হয় না, ভুলে যাই আমরা, মনে থাকে না। যেমন এটাতে আমি রেডি করার পরে আমি বিরিয়ানি মশলাটার যে গুঁড়ো মশলাটা দিতে হয়, আমার সেই গুঁড়ো মশলাটা হাতের কাছে আমি রাখিনি বলে আবার গুঁড়ো মশলাটাই দিতে ভুলে গেছি। তবে খেতে বা স্বাদে গন্ধে কোনোটাতেই কোনো রকমের পার্থক্য হয়নি। তো এবার লাস্টে আমি ভাতের লেয়ারটা দিয়ে এরমভাবে বেরেস্তাগুলো সাজিয়ে তারপরে রোগান জুস আর ঘি সব একেবারে দিয়ে আমি এটাকে ভাপে বসিয়ে দিলাম। খেতে ভালোই হয়েছিল। আমার ছেলে তো বললো খেয়ে খুব ভালো হয়েছে, দোকানের মতন। যাই হোক, আপনারা কেমন লাগলো জানাবেন। আবার আসবো একটা নিউ রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকুই, টাটা।